হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এসকেচ আব্দুল্লাহ চ্যানেলের ম্যানুয়াল টেস্টিং সিরিজের আজকে ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আলোচনা করব অ্যাডক টেস্টিংটা কাকে বলে এবং অ্যাডক টেস্টিংটাই নিয়ে বিস্তারিত। তো ভিডিও শুরুতে অবশ্যই আপনাদের প্রতি রিকোয়েস্ট, যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা অবশ্যই সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। তো আমরা অ্যাডক টেস্টিং কাকে বলে এটা নিয়ে আলোচনা করব। অ্যাডক টেস্টিং হচ্ছে মূলত এক ধরনের সফটওয়্যার টেস্টিং টেকনিক, যেটা মূলত হচ্ছে যে টেস্ট করার জন্য কোনো ধরনের হচ্ছে আপনার প্ল্যান বা কোনো ধরনের হচ্ছে আরপিএম স্ট্রাকচার বা কোনো ধরনের হচ্ছে ডকুমেন্টেশন বা কোনো টেস্ট কেস ক্রিয়েট করা লাগে না, মানে কোনো কিছু মেনটেন করা হয় না। শুধুমাত্র হচ্ছে আমরা চেষ্টা করব যে এলোপাতাড়িভাবে একটা টেস্ট করা, অর্থাৎ যে কোনো ভাবে হোক আমরা চেষ্টা করব যে একটা সিস্টেমকে ব্রেকডাউন করার জন্য, যেটার জন্য কোনো রিকোয়ারমেন্ট বা কোনো কিছু জানার প্রয়োজন নেই, অথবা আমি কোনো রিকোয়ারমেন্ট জানি না বা কোনো কিছু জানি না, ওই সময়টাতে আমি শুধু আমাকে টেস্ট করতে দেওয়া হলো, আমি শুধু চেষ্টা করব যে আম, এই সফটওয়্যারটা বা এই হচ্ছে প্রোডাক্টটার কোনো একটা ফল্ট বের করতে বা ডিফেক্ট বের করতে। তো এই সময়টাতে আমরা ডকুমেন্ট ছাড়া যে টেস্টগুলো করে থাকি সেটাকে আমরা অ্যাডহক টেস্টিং বলি। এখানে অ্যাডহক টেস্টিংটা মূলত হচ্ছে কোন সময়টাতে করা হয়, হোয়ান এক্সিকিউট অ্যাডহক টেস্টিং। অ্যাডহক টেস্টিং এর হচ্ছে উম, একদম পারফেক্ট সময়টা হচ্ছে যখন অন্যান্য যে টেস্টগুলো আছে, ফর্মাল যে টেস্টগুলো আছে, সেই টেস্টগুলো হচ্ছে কমপ্লিট হয়ে যাওয়ার পরে তখন হচ্ছে আমরা অ্যাডহক টেস্টিংটা করতে পারি। সাপোজ ধরুন যে এখানে ফর্মাল টেস্টিং বলতে হচ্ছে অনেক ধরনের টেস্টিং আছে, যেমন হচ্ছে আমরা অলরেডি হচ্ছে অনেকগুলো টেস্টিং সম্পর্কে জেনেছি বা সামনে জানবো। তো এই সব ধরনের টেস্টিং গুলো করা হয়, যেগুলো হচ্ছে রিকোয়ারমেন্ট অনুযায়ী হচ্ছে আমরা টেস্ট করি। সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী যে টেস্টিং গুলো আছে বা অন্যান্য যে টেস্টিং গুলো আছে, ফর্মাল যে টেস্টিং গুলো, সেগুলো সম্পূর্ণ শেষ হয়ে যাওয়ার পর পরবর্তীতে আমরা এই অ্যাডহক টেস্টিংটা আমরা শুরু করব। এবং এটার জন্য কিন্তু আসলে অনেক হিউজ নলেজ লাগবে, অর্থাৎ এক্সপার্টিস যারা তারা কিন্তু আসলে এটা মূলত এই টেস্টিং গুলা করে থাকেন। তো এটা কারা করবেন এটাও আমি বিস্তারিত বলছি একটু পরে। তো এখানে আজকে এখন দেখবো হচ্ছে যে অ্যাডহক টেস্টিংটা হচ্ছে মূলত কত প্রকার এবং প্রত্যেকটা প্রকার ডেফিনিশন। তো টাইপস অফ অ্যাডহক টেস্টিং, দেয়ার আর ডিফারেন্ট টাইপস অফ অ্যাডহক টেস্টিং অ্যান্ড দে আর লিস্টেড অ্যাজ বিলো। এখানে হচ্ছে প্রথমে একটা টেস্টিং দেওয়া আছে, সেটা হচ্ছে বডি টেস্টিং, দেন হচ্ছে পেয়ার টেস্টিং এবং হচ্ছে মানকি টেস্টিং। তো বডি টেস্টিং যেটা, সেটা হচ্ছে টু বডিজ মিউচুয়ালি ওয়ার্ক ওয়ান আইডেন্টিফাইং দ্য ডিফেক্টস ইন দ্য সেম মডিউল। আসলে হচ্ছে দুজন পার্সন এখানে হচ্ছে আপনার কাজ করবেন, সেই কাজগুলোর মধ্যে দুজন পার্সন কে কে, দুজন পার্সন, একজন হচ্ছে ডেভেলপমেন্ট টিমের আর একজন হচ্ছে টেস্টিং টিমের, অর্থাৎ এসকিউ টিমের। তারা হচ্ছে দুজন মিলে হচ্ছে একটা আম, এই টেস্টগুলো করবেন। এখন ডেভেলপমেন্ট টিমে যারা দেখবেন তাদের হচ্ছে আপনার ডিজাইনগুলো সব সমস্ত ঠিক আছে কিনা বা অন্যান্য সব কিছু ঠিক আছে কিনা টেস্টারও দেখবেন, মানে দুজন মিউচুয়াল ভাবে যে টেস্টিংটা করবেন, অর্থাৎ ডেভেলপমেন্ট টিম এবং হচ্ছে টেস্টার টিমে দুজন মিলে যে টেস্টিংটা করবেন এটাকে আমরা বাডি টেস্টিং বলে থাকি। পেয়ার টেস্টিং হচ্ছে যে দুজন টেস্টার, যেটা আসলে একটা মডেল, দুজন টেস্টার হচ্ছে আপনার টেস্টিং করার জন্য যে অ্যাসাইন করা হয়েছে বা দুজনে একসাথে হচ্ছে আইডিয়া শেয়ার করে তারা হচ্ছে একটা সেম মেশিনে, মানে দুজন একটা মেশিনের সামনে বসে তারা হচ্ছে দুজনেই মানে চিন্তা করতেছে বা তাদের দুজনে শেয়ার মানে আইডিয়া শেয়ার করছে যে এটা আসলে এরকম হওয়া দরকার বা এটা ঠিক আছে কিনা বা এটা কেমন হবে এখানে করে, মানে এই টাইপের যে টেস্টিংটা, অর্থাৎ দুজন টেস্টার মিলে যখন যে টেস্টটা করে তাকে হচ্ছে পেয়ার টেস্টিং বলা হয়। আর এখানে মানকি টেস্টিং যেটা হচ্ছে সেটা র্যান্ডমলি টেস্ট দ্য প্রোডাক্ট ওয়ার্ড অ্যাপ্লিকেশন উইদাউট টেস্ট কেস, অর্থাৎ এখানে হচ্ছে আপনার একজন যে কাজটা করবে কোনো ধরনের প্রোডাক্ট বা কোনো ধরনের অ্যাপ্লিকেশন জানে না, সে এলোপাতাড়ি ভাবে টেস্ট করা শুরু করবে, সেটাকে হচ্ছে আমরা মানকি টেস্টিং বলে থাকি। এবং এইটাই মূলত হচ্ছে আমরা এখানে অ্যাডহক টেস্টিং এর মূল সংজ্ঞাতে বলেছি। তো বেস্ট প্র্যাকটিস অফ অ্যাডক টেস্টিং, তো অনেকগুলো বেস্ট প্র্যাকটিক মানে প্র্যাকটিস আছে, তার মধ্যে হচ্ছে মূল যে প্র্যাকটিসটা সেটা হচ্ছে গুড বিজনেস নলেজ। অ্যাকচুয়ালি যারা টেস্টারদের মূলত হচ্ছে সব টেস্টিং করতে গেলেই তাদের হচ্ছে বিজনেস সম্পর্কে ভালো একটা আইডিয়া থাকতে হবে। তারপরে কিন্তু হচ্ছে যেগুলো ফর্মাল যে টেস্টিংগুলো আছে, যেগুলো হচ্ছে ডকুমেন্টেশন বা রিকোয়ারমেন্ট অনুযায়ী করা বা যেগুলো একটা ডকুমেন্টেশন টেস্ট প্ল্যান আছে, সেগুলো কিন্তু আসলে দেখে দেখে অনেক সময় করা যায়, যেখানে লেখা থাকে যেখানে এটা ভ্যালু এরকম হবে, বাট এখানে এরকম এরকম করে টেস্ট করতে হবে বা এটা ভ্যালু এরকম হওয়া উচিত বা এটা এইরকম রিকোয়ারমেন্ট ছিল, সেগুলো দেখেও কিন্তু একসময় আইডিয়া করা যায়। বাট অ্যাডক টেস্টিং করতে গেলে কিন্তু আপনাকে অবশ্যই সেই বিজনেস সম্পর্কে ভালো একটা নলেজ থাকতে হবে বা একদম ওভারঅল ফুল বিজনেস, অর্থাৎ ক্লায়েন্টের ইনটেক হচ্ছে আপনার দেখতে হবে বিষয়টা, বা হচ্ছে আপনার এখানে বিজনেস রিলেটেড মানে রিলেটেড হচ্ছে যত ধরনের আইডিয়া বা আপনার যত নলেজ আছে সবই জানতে হবে। এই জন্য বলা হয় যে একটা বিজনেসের এ টু জেড আইডিয়া নিয়ে এই টেস্টিংটা করা হয় এবং হচ্ছে এখানে মূলত
এক্সপেরিয়েন্স যে পার্সনগুলো আছেন অর্থাৎ টেস্টার আছেন তারাই কিন্তু এই টেস্টটা করে থাকেন। Test key module. Key business module should be identified and target for ad hoc testing business. Critical module should be test first to gain a confidence. মানে এখানে বলা হচ্ছে যে কোয়ালিটি টেস্ট সিস্টেম মেনটেন করার জন্য একদম কি মানে মডিউল যেগুলো আছে সেই মডিউলগুলো টেস্ট করা, বা হচ্ছে এখানে রিকোয়ারমেন্ট দেখে টেস্ট করা, রিকোয়ারমেন্টের বাইরেও টেস্ট করা। রেকর্ড ডিফেক্ট মানে এখানে বলা হচ্ছে যে আমরা নর্মাল যে কাজগুলো করি, যে নর্মাল যে টেস্টগুলো আছে সেগুলো টেস্ট করার পর কিন্তু আমরা আসলে একটা শিট বা একটা হচ্ছে বাগ ট্র্যাকিং সফটওয়্যার আমরা মেনটেন করি, যেখানে হচ্ছে আমরা ডকুমেন্টেশন বা অন্যান্যগুলো এখানে যেখানে হচ্ছে আমরা টেস্ট কেস বা বাগ রিপোর্ট এগুলো আমরা লিখে থাকি। কিন্তু আম, আমরা অ্যাডক টেস্টিং ওরকম লিখি না, বাট হচ্ছে এখানে আমরা হয়তো কোথাও আমরা এইগুলা নোট করে রাখলাম, যেটা হচ্ছে ডেভেলপারকে দিয়ে দিলাম যে এটা এরকম কাজ করতে হবে, অথবা যদি এখানে কি পয়েন্ট টাইপের কিছু যেগুলো মেজর কোনো প্রবলেম থাকলে সেগুলো কিন্তু আমরা এখানে অ্যাড করতে পারি। পরিশেষে একটা কথা বলবো যে অ্যাডক টেস্টিং হচ্ছে এক ধরনের সফটওয়্যার টেস্টিং, যেটা আসলে কমপ্লিটেন্স অফ টেস্টিং, অর্থাৎ এখানে যেটা মূলত যে অ্যাডক টেস্টিং হচ্ছে যে আপনার সব ধরনের টেস্টিংগুলো করার পর তখন চেষ্টা করা হয় যে এটার বাইরে অর্থাৎ কাস্টমার ইন থেকে চেষ্টা করে, কারণ হচ্ছে কাস্টমার ইন বা ইউজার ইন থেকে চিন্তা করে যে আমরা একজন ইউজার বিহেভিয়ার কেমন হতে পারে বা তারা কেমনভাবে টেস্ট করতে পারে, ইউজার পার্সপেক্টিভ থেকে চিন্তা করে আমরা হচ্ছে এই টেস্টগুলো করব। আর এটা আসলে একটা প্রোডাক্ট বা একটা ভালো মানের হচ্ছে সফটওয়্যারের জন্য বা এই টেস্টিং খুবই গুরুত্বপূর্ণ। তো সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সবাইকে, আসসালামু আলাইকুম।